সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 143 এবং 44 পৃষ্ঠা অর্থাৎ দশম অধ্যায়ের জ্যামিতি যে অংশটা আছে সেই অংশটা আগেই নিলাম। মাঝের অবশ্য দুটা অধ্যায় বাদ আছে, ওই অধ্যায়গুলো পরে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে জ্যামিতি পরীক্ষায় থাকে, এই জন্যে জ্যামিতির অংশটা আগে দেওয়া হলো। তো জ্যামিতির প্রথমে আছে কোণ পরিমাপ। প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে কোণ কি এবং কিভাবে কোণ উৎপন্ন হয়। নিচের ছবিগুলোতে কোনো কোণা বা কোণ রয়েছে কি না তা খুঁজে বের করি। এই ছবিগুলোর মধ্যে কোনো কোণ রয়েছে কি না তা আমরা খুঁজে বের করি। দেখি আসলে এখানে কি আছে। তো একটা ঘড়ি তো গোলাকার, এখানে আছে কোণ। এই ঘড়ির কাঁটা দুইটার মধ্যে মাঝখানে যে এইটা আছে এইটা একটা কোণ সৃষ্টি করছে। আবার মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, এখানে কোণ সৃষ্টি হয়েছে। সেকেন্ডের কাঁটা এটা, আবার মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটা মিলে এখানেও কোণ তৈরি হয়েছে। তাহলে এখানে কয়েকটা কোণ তৈরি হয়েছে। আর একটা হচ্ছে যে এখানে মাঝের চিত্রে টেবিল আছে। টেবিলের এই অংশটা একটা কোণা, এই অংশ একটা কোণ, এই অংশ একটা কোণ, এই অংশ একটা কোণ, অর্থাৎ এই পাশ যে মিলছে যে বিন্দুতে একটা কোণ হয়েছে। আবার এই পায়া যে আছে খুঁটি, এখানে একটা কোণ হয়েছে, এখানে কোণ হয়েছে, এখানেও কোণ হয়েছে, এখানেও কোণ হয়েছে, বিভিন্ন জায়গায় কোণ হয়েছে। অর্থাৎ দুইটা প্রান্ত একই বিন্দুতে যায় যখন মিলছে তখনই কোণার সৃষ্টি হয়েছে। যেমন এখানে জানালা এখানে একটা কোণ হয়েছে, আবার এখানে একটা কোণা হয়েছে, এখানে একটা কোণা হয়েছে, এখানে একটা কোণা হয়েছে, আবার এখানেও কোণা, এখানেও কোণা। এই ছোট ছোট যে ঘরগুলো আছে তাদেরও কোণা আছে, এই যে ছোট ছোট কোণা। এই কোণা বলতেই হচ্ছে কোণ। আবার এখানে ঘরের টিনের চালের এই কোণা আছে, এই কোণা, এই কোণা, এই কোণা, এখানে আছে কোণ। প্রত্যেকটা জায়গায় কোণ আছে। এই দরজার এখানে কোণা আছে। আবার এই যে বই আছে কতগুলো, বইয়ের এইটা কোণা, এইটা কোণা, এইটা কোণা, এইটা কোণা। প্রত্যেকটা বইয়ের এরকম 4টা কোণা আছে। আবার শেষের ছবিটা আছে একজন রিকশাওয়ালা বসে আছে। তো এখানে গোলাকৃতি আছে, আমরা কোণ দেখতে পাই। এখানে একটা কোণ, সাইকেলের এই অংশটা আর এই অংশটা মিলে যেখানে একটা কোণ সৃষ্টি করছে, এটা একটা কোণ আমরা দেখি। এখানে 2 নম্বরে একটি গোলাকার কাগজ, একটি বর্গাকার কাগজ নেই এবং এদের একে অপরের উপর ঘুরিয়ে বিভিন্ন কোণ তৈরি করি। তো কাগজ দুটা প্রথমে এইভাবে কাটতে হবে। কাগজ দুটা আমি তোমাদের দেখাই যে এই যে কাগজটা আছে হলুদ কাগজ, সেই হলুদ কাগজটা এভাবে বর্গাকৃতি নিয়ে এভাবে কাটেছি। আবার এভাবে একটা নীল কাগজ, আমি গ্রিন একটা কাগজ নিয়েছি, সবুজ, এটাকেও গোলাকার করে কেটে মাঝখান বরাবর এভাবে কেটেছি। তারপর এখানে এই কাগজটার মধ্যে এই কাগজটা এভাবে এঁটে দিলাম। এঁটে দেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন রকমের কোণ উৎপন্ন হবে এখানে। যেমন এখানে আমাদের এই ছবিতে যেটা আছে এটা কোণটা এভাবেই হয়। এই যে এখানে যদি আমরা এইভাবে দিই তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হলো, বা এটা যদি এভাবে দিই আমরা, এই যে এটা একটা কোণ হইল। তো এখানে চিত্র অনুযায়ী গোলাকার কাগজটির মধ্যবিন্দু বর্গাকার কাগজটির মাঝামাঝি পর্যন্ত কাটি। চিত্র অনুযায়ী বর্গাকার কাগজের মাঝে বৃত্তাকার কাগজটি প্রবেশ করে এবং ঘুরিয়ে বিভিন্ন আকারের কোণ তৈরি করি। তো এখানে যে কোণগুলো, এই কাগজগুলো আছে, এই কাগজগুলোর মতোই কোণগুলি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। যে প্রথমেই এরকম আছে, কোনো কোণ নেই। প্রথমে এই কাগজটা এরকম আছে, কোনো কোণ নেই। তারপর এটা এই কাগজটার ভিতরে এঁটে দেওয়ার পর আমরা ঘুরিয়ে এভাবে অংশ, তাহলে এই যে অংশটা হয়েছে এইটাই একটা কোণ তৈরি হয়েছে। এখানে আমরা এভাবে কোণ তৈরি করে ফেললাম এইভাবে। আবার এখানে এটা 90 ডিগ্রি,
তো এটা কিভাবে আবার এটা উঠাবো, উঠায় এটা এদিকে নিয়ে আসবো, একবারে সমান করে রাখবো। এই যে একটা কোণ হয়েছে, এটা হচ্ছে এইটা, এই কোণটা আমরা এইভাবে চিহ্ন দেব, এই কোণটা এই কোণটার সাথে মিলে গেছে। আর একটা আছে এইটা, এটা সম্ভবত 120 ডিগ্রি। যাই হোক, এটাকে আবার আরও বের করে এই যে এইভাবে দিই, এইভাবে দিলে আমাদের পরবর্তী যে কোণটা, এই যে কোণটা চলে আসছে, এই কোণটা তৈরি হয়ে গেল। এভাবে আমরা বিভিন্ন আকৃতির কোণ তৈরি করতে পারি। এখন এই যে চিত্রের মতো কোণগুলো আমরা এখানে একটা দাগ দিছে, তারপরে এই কোণটা এখানে, আবার এই কোণটা এখানে, এই কোণটা এখানে স্কেল দ্বারা অঙ্কন করা হয়েছে। তো এখানে নিচে আছে কোণগুলোকে ক, খ, গ দ্বারা নামকরণ করে একসঙ্গে সাজালে পাই। তাহলে এটা ক, এই যে খ, ক, গ, আবার খ, ক, গ, খ, ক, গ, আর খ, ক, গ। এইভাবে কোণগুলো আমরা লিখবো, অর্থাৎ যে কোণটা থাকবে ওই অক্ষরটা মাঝখানে থাকবে, এভাবে সাজাতে হবে এই কোণগুলো। তারপরে আছে যে উপরের নিয়মে কাগজ ব্যবহার করে আরও কিছু কোণ তৈরি করি ও চিত্র আঁকি। অর্থাৎ এখানে বলছে যে এই কাগজটা আমরা যে নিয়েছি, এই যে এই কাগজটা সরায়ে বিভিন্ন রকমের কোণ তৈরি করতে পারি, এভাবে কোণ তৈরি করতে পারি, আবার এভাবে টান দিয়ে এইভাবে কোণ তৈরি করতে পারি, বিভিন্ন আকৃতির কোণ তৈরি করতে পারি। এই কোণগুলো তৈরি করে আমরা খাতায় অঙ্কন করতে পারি। যেখানে এইভাবে করেছে এইভাবে, আবার এখানে আর একটু বড় করে দেই, এভাবে হয়। এভাবে বিভিন্ন রকমের কোণ তৈরি করে আমরা খাতায় অঙ্কন করতে পারি। এবার রাফি বলছে কোনো কোণের আকৃতি ওই কোণ উৎপন্নকারী রেখা দুইটি দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত নয়। এই রেখা এবং এই রেখা এটা দৈর্ঘ্যের সাথে সম্পর্ক নয়, এই কোণটা হচ্ছে আলাদা, এই রেখার দৈর্ঘ্যের সাথে এটা সম্পর্ক নয়, বরং রেখাদ্বয় কতখানি খোলা বা দূরে তার উপর নির্ভরশীল। কতখানি খোলা বা দূরে, এখান থেকে এটার দূরত্ব কত বা কতখানি খোলা আছে এই পাশে, এটার উপরে নির্ভর করে কোণের মান। যেমন এটা কাছে, এই যে ছোট কোণ, এটা আরেকটু বড়, তার এটার চেয়ে বড়, আবার এইটা আছে এটার চেয়ে আরও বড়, আবার এটা আছে এটার চেয়ে আরও বড়, এর উপরে নির্ভর করে। তা আমরা কি কোণের আকৃতিকে সংখ্যায় প্রকাশ করতে পারি? হ্যাঁ, পারি। আমরা কোণের আকৃতিকে সংখ্যায় প্রকাশ করতে পারি। কোণের আকৃতি পরিমাপের একক হলো ডিগ্রি। একে এই যে 0 দ্বারা প্রকাশ করা হয়। কোণের আকৃতি কোণের পরিমাপ নির্দেশ করে। অর্থাৎ এই যে এই যে কোনো একটা সংখ্যা, যেমন 50 লিখব, তার উপরে এই চিহ্নটা দিলে বলা হয় 50 ডিগ্রি। আবার যদি বলে 60 ডিগ্রি, 60 লিখে উপরে একটা এই চিহ্ন দিলে 60 ডিগ্রি হয়ে গেল। তো কোণের পরিমাপকে ডিগ্রি এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।